হল ইফেক্ট বা হল প্রভাবের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে দেখাবো হল ইফেক্ট কি। 1879 সালে এডউইন হল এই হল ইফেক্ট আবিষ্কার করেন। হল ইফেক্ট ব্যাপারটা হলো একটা আয়তাকার পাত নিতে হবে। ধরো আমি এই বইটাকে দেখলাম, তোমাদের একটা আয়তাকার পাত। তো আয়তাকার পাতের এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, এটা কি উচ্চতা। তো ব্যাপারটা এরকম, দৈর্ঘ্য বরাবর যদি কারেন্ট দেই, হ্যাঁ, উচ্চতা বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড দেই, চৌম্বক ক্ষেত্র দেই, তাহলে প্রস্থ বরাবর দুই পাশে একটা যে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটাই হল বিভব। এরকম একটা পাথ 3D, এরকম একটা পাথের ছবিকে আমরা এই চেষ্টা করবো। ম্যাগনেটিক বার, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল। তাহলে আমরা জানি কি চৌম্বক ক্ষেত্রের দিক নর্থ থেকে সাউথের দিকে গমন করে। চৌম্বক ক্ষেত্রের দিক থেকে আমরা বি দ্বারা লিখতে পারি। ঠিক আছে, এটা রেফারেন্স দিয়ে দেখাই আর ভালো হয়। তাহলে উচ্চতা বরাবর এই যে ভিতর দিয়ে উচ্চতা, দ্যাট মিন্স এই উচ্চতাকে আমরা এখানে এ লিখতে পারি। এই যে এটুকুন থেকে এটুকুন উচ্চতাকে আমরা এ লিখতে পারি, আবার কেউ কেউ টিও লেখে বইয়ের মধ্যে দেখো। হ্যাঁ, এই পাতের উচ্চতা বা পুরুত্ব হচ্ছে কত, টি বা এ। আচ্ছা ঠিক আছে, এই পুরুত্ব বরাবর ম্যাগনেটিক ফিল্ড গমন করছে, হ্যাঁ, ভিতর দিয়ে, যেটা আমরা ওয়াই হিসেবে দেখাইতে পারি। হ্যাঁ, আর এই পাতের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের জন্য আমরা একটা ব্যাটারি যুক্ত করে দিলাম, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তাহলে আমরা জানি কারেন্টের দিক, আই এর দিক হচ্ছে কি পজিটিভ চার্জ থেকে শুরু হয়। এই যে কারেন্টের দিক, কারেন্টের দিক যেদিকে আমরা জানি ইলেকট্রনের দিক তার উল্টো দিকে। এখন ইলেকট্রনের দিক তড়িৎ প্রবাহের দিকে আমরা x অক্ষ হিসেবে কাউন্ট করি, আর ম্যাগনেটিক ফিল্ডকে আমরা y হিসেবে কাউন্ট করি। আমরা জানি x অক্ষ y অক্ষ পরস্পর লম্ব, যেহেতু অ্যাক্সিস দুটো অক্ষ, তাই না? তাহলে এই আই এর আর বি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। একটা ব্যাপার। এবার আসো, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ইলেকট্রনগুলি যখন যাইতে থাকে তারা একটা ম্যাগনেটিক ফোর্স লাভ করে। স্বাভাবিক কারণে ইলেকট্রনগুলি এভাবে যাওয়ার কথা, তাই না? এখন এই ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে হবে? আমরা রাইট হ্যান্ড পাম্প রুলের মাধ্যমে কি জানি, এই যে আমার ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল যে কারেন্টের দিক আই, বাকি আঙ্গুল দ্বারা ম্যাগনেটিক ফিল্ড, আর রাইট হ্যান্ড পাম্প, মানে হাতের তালু যেদিকে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের দিকে, জ্যাকের দিক। ওকে, তাহলে আমরা জানি কি কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রি থাকবে, আর ফোর্সের দিকটা হবে এইদিকে, কারণ এটা XY সেম জিনিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোথায়, খেয়াল করো, এই যে পাতের ভিতরে, তাই না? আর কারেন্ট কোথায়, এই যে বুড়ো আঙ্গুল এই দিকে, হাতের তালু কোথায়, উপরে। তাই মানে কি এইখানে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন ইলেকট্রনগুলি যাওয়া শুরু করে পাতের ভিতর দিয়ে, ম্যাগনেটিক ফিল্ডের কারণে ম্যাগনেটিক ফোর্স লাভ করে কারা, ইলেকট্রনগুলি। ফলে এই উপরের দিকে আবার দেখাই, আমাদের এই আঙ্গুলগুলি যে কি ম্যাগনেটিক ফিল্ডের দিক, আর বুড়োগুলো হচ্ছে কারেন্টের দিক, আর হাতের তালু কোথায়, উপরে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে উপরে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি উপরে হয়, আমরা ডট ডট দিয়ে দেখেন এখানে এই ম্যাগনেটিক ফিল্ড, এটা জেড অক্ষ হিসেবে দেখাতে পারবো, ম্যাগনেটিক ফিল্ড এম এ বলতে পারবো। হ্যাঁ, তাহলে সেই হিসাবে এটা মূল বিন্দু, তারপর এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিক হলো এই দিকে। এই ইলেকট্রনগুলোর উপরে যখন এই ম্যাগনেটিক ফোর্সটা কাজ করে, এফএম ম্যাগনেটিক ফোর্সটা যখন এই ইলেকট্রনগুলির চার্জগুলির উপর কাজ করে, তখন এই চার্জগুলি আর স্বাভাবিক অবস্থায় মাঝখান দিয়ে যেতে পারে না। তারা কি করে, তার গতিপথ চেঞ্জ করে একটু উপরের দিকে উঠতে থাকে। তার মানে ইলেকট্রনগুলি সব এখানে জমা হতে থাকে, ইলেকট্রনগুলি এখানে জমা হতে, ইলেকট্রনকে নেগেটিভ চার্জ তো মাইনাসও যেতে পারো, এখানে নেগেটিভ চার্জগুলি জমা হতে থাকে। তাহলে পাতার থেকে যখন পরিবাহীর পাত থেকে ইলেকট্রনগুলি ওখানে চলে যায়, স্বাভাবিক কারণেই এখানে ইলেকট্রনের ঘাটতি, মানে পজিটিভ চার্জ তৈরি হতে থাকে। এখন দেখো পাতের প্রস্থ, এই পাতের প্রস্থকে আমরা ডি লিখি সাধারণত, পাতের প্রস্থ হচ্ছে ডি। হ্যাঁ, এখন পাতের প্রস্থ বরাবর এক পাশে সব নেগেটিভ চার্জ আর এক পাশে সব পজিটিভ চার্জ, তার মানে কি এখানে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। বিভব পার্থক্যের দিক কিভাবে দেখাবো আমরা, দেখো
আমরা জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কোথায়, মাইনাসের দিকে। এটা কি ম্যাগনেটিক ফোর্স, তাহলে ইলেকট্রিক ফোর্স কোন দিকে, মাইনাস থেকে পজিটিভের দিকে ইলেকট্রিক ফোর্স। খেয়াল করতে হবে ইলেকট্রিক ফোর্স আর আমরা জানি ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের যে সামেশন, দ্যাট মিন্স যোগফল, তাকে বলা হয় লরেন্স ফোর্স। আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড, এম এই দুইটাকে একসাথে বলে লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স, লরেন্স বল বলে না। এখন দেখো ম্যাগনেটিক ফিল্ড ফোর্স যেদিকে, ইলেকট্রিক ফোর্স তার বিপরীত দিকে। আমি যদি ইলেকট্রিক ফোর্সকে পজিটিভ ধরি তাহলে ম্যাগনেটিক ফোর্সকে কি নেগেটিভ ধরবো, বীজগণিত যোগফল লরেন্স ফোর্স। যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্র ফিক্সড, কারণ চার্জগুলোর উপরে এই এফএম এর দিকও ফিক্সড, তাহলে আমরা বলতে পারি ই মাইনাস এফ এম ইকুয়াল টু এল দিয়ে লরেন্স ফোর্স এর জন্য, হ্যাঁ, সংক্ষেপে লরেন্স ফোর্স দিলাম। ওকে, এখন খেয়াল করো ম্যাগনেটিক ফোর্স কিন্তু আর চেঞ্জ হবে না, একই থাকবে, কারণ ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনের চার্জ এবং এই ম্যাগনেটিক ফিল্ড সেটা একটা ফিক্সড জিনিস। অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স যেটা ছিল সেটা ঠিকই থাকবে। কিন্তু প্রথম অবস্থায় ইলেকট্রন এখানে জমা হয়নি আর এখানে পজিটিভও ছিল না। আস্তে আস্তে কি হইতেছে, এখানে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তেছে, বাড়তে এফএম এর পরিমাণ আমরা বোঝানোর জন্য বলি, হ্যাঁ, মনে করি ম্যাগনেটিক ফোর্সের মান ছিল 100 আর ইলেকট্রিক ফোর্সের মান 1 2 3 এভাবে বাড়তে এক সময় যখন 100 হয়ে যাবে তখন কি হবে একটু বলো তো। এটা 100 মাইনাস 100, তার লরেন্স ফোর্স 0। লরেন্স ফোর্স 0 মানে কি, তার মানে এইখানে এই ইলেকট্রনগুলোর উপরে কেউ কোনো বল প্রয়োগ করবে না, তার মানে ইলেকট্রনটি আর কখনোই বিচ্যুতির উপরে উঠবে না, কারণ তারা স্বাভাবিকভাবে মাঝখান দিয়ে আসতে থাকবে। তার মানে তাদের উপর যেহেতু লব্ধি বল শূন্য, তার মানে লরেন্স বল শূন্য, আর এই অবস্থায় ইলেকট্রনগুলির বিচ্যুতি নাই। এটাকে বলা হয় ইলেকট্রনের সাম্য অবস্থা। কি বলে, ইলেকট্রনের সাম্য অবস্থা, স্থিতি অবস্থা। তাহলে আমরা বলতে পারি লরেন্স ফোর্স যখন 0 হবে তখন কি হয়, একই আর এফএম এর মানটা সমান হয়ে যায়। কেন, একই সমান এফএম লিখে দাও, এটাকে বলা হয় ইলেকট্রনের সাম্য অবস্থা, মানে ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ, তো একই সমীকরণ আমরা জানি ইলেকট্রিক ফোর্সের সমীকরণ কি, কুলম্বের ফোর্স, যেটা কুলম্ব ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফোর্স, যেটা কি 1/4 পাই এপসাইলন নট। মনে আছে তোমাদের দ্বিতীয় অধ্যায় ছিল q1 q2 বাই d স্কয়ার, যেটা এর প্রস্থ হইছে d, ভালো কথা, d স্কয়ার ইকুয়াল টু, আর ম্যাগনেটিক ফোর্সের সমীকরণ আমরা জানি সেটা কি u b b sin b আর b এর মধ্যবর্তী কোণ কত, দেখো ইলেকট্রনগুলি এদিকে b ভেলোসিটিতে যাইতেছে, তাহলে এই x অক্ষের সাথে আর b কোথায়, y অক্ষের সাথে, জানি এটা কোণের মান কত, 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি করি আমরা। এবার বলো এটাকে কি লেখা যায়, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড। যদি কোশ্চেন করা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, যেখানে ইলেকট্রন থাকবে সেখানে ইলেকট্রিক ফিল্ড হবে। ইলেকট্রন কোথায়, এইখানে, এজন্য ইলেকট্রিক ফিল্ডের দিক সবসময় কোথায়, নেগেটিভ চার্জের দিকে। এই যেদিকে ইলেকট্রিক ফিল্ডের দিক, জিনিস লক্ষণীয়, ইলেকট্রিক ফিল্ডের দিক যেদিকে, ইলেকট্রিক ফোর্সের দিকটা উল্টা দিকে। ইলেকট্রিক ফিল্ড আর চার্জ হচ্ছে q2 না লিখে আমরা q লিখি, আর q কত v b sin 90 তো 1 এর লেখা দরকার নাই, q ক্যান্সেল, আমরা বললাম e ইকুয়াল টু v v। আচ্ছা এবার আসো বিভব এবং প্রাবল্যের মধ্যে রিলেশন, চ্যাপ্টার 2 এ ছিল, দেখো মনে পড়ে কিনা। প্রাবল্য ইকুয়াল টু বিভব বাই দূরত্ব v বাই d ছিল, এখানে মানটা বসে দাও, তাহলে e ইজ ইকুয়াল টু v বাই d v। সুতরাং
B is equal to VB D। এই যে বিভব এটাকে বলা হয় হল বিভব, এই জন্য এটাকে BH লিখতে পারো তোমরা, BH এটাই হল বিভব করে আসে বলা। তাহলে হল বিভব কোথায় পেলাম আমরা, খেয়াল করো এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ, মানে নেগেটিভ আর পজিটিভের মাঝখানে একটা বিভব পার্থক্য পাওয়া গেল। এই এটাই সেই হল বিভব, এটা পজিটিভ এখানে বিভব বেশি এখানে কম, এই যে পার্থক্যটা সেটাই হল বিভব। আচ্ছা এবার আসো এই হল বিভব রাশিমালাকে আমরা আরো অনেক কিছু দেখাতে পারি। এই হলো VB, এবার এটা কিন্তু আবার লিখি, এবার লেখা যায় কিনা দেখো তো। E is equal to VB, and ইলেকট্রনের ত্বরণ বেগ, ইলেকট্রনের ত্বরণ বেগ যাকে বলে ড্রিফট ভেলোসিটি। হ্যাঁ আমি B লিখতে পারি, এটা জানি আমরা I/NAe, এটা 3 নম্বর অধ্যায় থেকে নেওয়া, সেখান থেকে পড়ে জেনে নেব ইলেকট্রনের ত্বরণ বেগ লিখে I/NAe। এই এটাকে চেনা খুবই প্রয়োজন, কারণ এটাকে না চিনলে তুমি এবার কি এরিয়া ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল পাতটা তো এরকম ছিল, খেয়াল করো তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল না এই পৃষ্ঠের ক্ষেত্রফল না এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা আসলে হবে যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে এই যে বেরিয়েছে বা ঢুকতেছে এই যে এইটুকুর, কারণ এইটার ক্ষেত্রফল। তাহলে এটা কি পুরুত্ব, এটা কি প্রস্থ, তাহলে ক্ষেত্রফল মানে কি প্রস্থ ইনটু পুরুত্ব। এই জন্য ক্ষেত্রফলকে আমরা লিখব কি প্রস্থ ইনটু পুরুত্ব, ওই যে পাতের পুরুত্ব। সো এই কিন্তু লেখা যায় প্রস্থ কত D, পুরুত্ব কত A ও লেখে তো দিয়ে, তাহলে DA, আর যদি T ধরো DT, বইয়ের মধ্যে T ধরছে আমরা দুইটা রেখে দিলাম। তাহলে এর পরিচয়টা খুব ভালোভাবে জানতে হবে অঙ্ক করার জন্য। হ্যাঁ এইবার আসো প্রবাহ ঘনত্ব, একটা জিনিস শিখতে হবে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব আমরা করে এই পাতের ধরো বোঝানোর জন্য বলি, এই একটা পাত, এই পাতের এরিয়া কত A, টোটাল কারেন্টের মান কত I, বলতে পারি এই এরিয়াতে কারেন্ট কত I, তাহলে 1 একক ক্ষেত্রফলে কারেন্টের মান কত I/A, এটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে J দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা J দ্বারা। আমরা লিখতে পারি I = A × J। এটা একটা সমীকরণ, এটা খুবই একটা ভালো সমীকরণ, এটা কাজে লাগে IB/NAe, এটা তোমাদের ম্যাথে কাজে লাগবে। আবার তুমি এটাকে এভাবে লিখতে পারো I/A, এটা কি লেখা যায় দেখো I/A, এটা কি লেখা যায় J, লেখা যায় কি JB/N, আর যদি n টাকে আমরা এই পাশে নিয়ে আসতে চাই লিখব JB/EE। এই n টা কি প্রতি একক আয়তনে চার্জের সংখ্যা, চার্জের সংখ্যা। এটা হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমরা ইলেকট্রনকে খালি চোখে দেখিই না, তাই না, এটা দেখা খুব কঠিন ব্যাপার। অথচ হল ইফেক্টের সাহায্যে ইলেকট্রন বলতে যে কোনো চার্জ, পজিটিভ চার্জ, ইলেকট্রন তো পরে আবিষ্কার হয়েছে, তো যে চার্জ এই পাতের মধ্যে দিয়ে গমন করে প্রতি একক আয়তনে কি পরিমাণ চার্জ আছে তা হল থেকে জানা যায়, যেটা n = JB/EE। আমরা সবাই জানি কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহের ফল, অথচ ইলেকট্রনিক জগতে আমরা যখন ঢুকবো তখন দেখব ইলেকট্রনিক জগতে কারেন্ট পাওয়া যায় দুই ধরনের চার্জের প্রবাহের কারণে, একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ। এখন কোন পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট কোন চার্জের জন্য প্রবাহিত হয়, পজিটিভ না নেগেটিভ, এটা হল ইফেক্ট থেকে জানা যায়। চলো আমরা দেখাই। এটা একটা পরিবাহী পাত, এটার ওয়াই প্রান্ত, এটা এক্স প্রান্ত। এই পাতের ভিতর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড। আমরা মনে করি ইলেকট্রন এই দিকে গতিশীল, কত ভেলোসিটিতে, প্রতিটা ইলেকট্রনের ভেলোসিটি v। যেহেতু ইলেকট্রন এই দিকে গতিশীল, সো ইলেকট্রনের প্রবাহে কারেন্ট পাবো আমরা এই দিকে।
তাহলে আমরা রাইট হ্যান্ড পাম্প রুল, এই যে চার্জের দিক, প্রবাহের দিক, সরি এটা কিসের দিক, প্রবাহের দিক, এটা ম্যাগনেটিক ফিল্ডের দিক। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোথায়, উপরে, তাহলে ম্যাগনেটিক ফোর্সটা পাওয়া যাবে উপরে, ম্যাগনেটিক ফোর্স। এই ফোর্সের কারণে এই নেগেটিভ চার্জগুলি সব এই ওয়াই প্রান্তে জমা হতে থাকবে। তাহলে অপর প্রান্তে নিশ্চয়ই পজিটিভ চার্জ পাওয়া যাবে। তাহলে ওয়াই প্রান্তে বিভব বিওয়াই, এখানে বিভব বিএক্স। আমরা জানি পজিটিভ বিভব বড় হয়, বেশি হয়, তাহলে বিএক্সটা হবে গ্রেটার দেন, আর ওয়াই প্রান্তে বিভব হবে ছোট বি ওয়াই। সেম এই পাতে আমরা দেখাবো পজিটিভ চার্জের কারণে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে পজিটিভ চার্জের ভেলোসিটি এইদিকে, আমরা জানি পজিটিভ চার্জ যেদিকে কারেন্টের প্রবাহ সেম সেদিকে। তাহলে এই পাতের ভিতর ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স কোথায়, উপরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা হবে এইদিকে এফএম। এই ম্যাগনেটিক ফোর্স কী করবে, এই পজিটিভ চার্জগুলিকে সব ধাক্কায় ওয়াইয়ের পাতে জমা করতে থাকবে, আর নিশ্চয়ই এখানে নেগেটিভ চার্জ বাড়তে থাকবে। তাহলে এখানে যে বিভব বিওয়াই, এখানে বিভব বিএক্স, যেহেতু ওয়াইয়ের বিভব বড়, তাহলে কি লিখতে পারি বিওয়াই গ্রেটার দেন বিএক্স। তাহলে এই চার্জের কারেন্ট পাবো কখন, দেখো ম্যাগনেটিক ফোর্সের দিক যেদিকে সেই বিভবটা ছোট। তাহলে আমরা কি বুঝলাম, ম্যাগনেটিক ফোর্স যেই দিকে সেই দিকের বিভবটা যদি ছোট হয়, তাহলে বুঝতে হবে এই পাতে কারেন্ট হচ্ছে নেগেটিভ চার্জের প্রবাহের কারণে। এবার আসো, ম্যাগনেটিক ফোর্স যেদিকে এই দিকের বিভবটা যদি বড় হয়, তাহলে বুঝতে হবে এই পাতে কারেন্ট প্রবাহিত হচ্ছে পজিটিভ চার্জের কারণে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহাবিশ্বের যত অমিত বাণী, গণিতকে করেছে পদার্থবিজ্ঞানের রানী। সে গণিতকে যারা করে না কো ভয়, পদার্থবিজ্ঞান তাদের সাথেই কথা কয়।